আপনার ওই ক্যাসেট আর শুনবো না ভাই, ওই ৭১-এর ক্যাসেট শেষ। অপরাধ কোনোদিন শেষ হয় না। ৭১-এর ক্যাসেট শেষ। বিচার না হলে ক্যাসেট বাজাইতে বাজাইতে আমরা, আমাদের বয়স কত, এই দেশটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের আর আমরা মানবো না। হাজির বিচারে ইনসাফের বাংলাদেশ। কি ছিল, রোল কি ছিল? আপনি কি জানেন না লিবারেশন ওয়ারে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? মানে আপনাদের ভিতরে আর অন্যদের ভিতরে তফাৎটা কি? ভিডিওটা দেখলেন? একজন প্রবীণ মানুষ যিনি বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাকে প্রকাশ্য রাস্তায় এইভাবে চর মারা হচ্ছে, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে কি বলা হচ্ছে সেটা শুনলেন? আপনার কাছে কি প্রমাণ রয়েছে? ৭১-এর ওই পুরনো ক্যাসেট অনেক শুনেছি, ওই ক্যাসেট আর শুনবো না। আমাদের বয়স কত? এই ক্যাসেট বাজিয়ে এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংস আর আমরা মানব না। যারা ওই মুক্তি যোদ্ধাকে প্রকাশ্যে মারধর করছেন, তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির দলের সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্যদের একজন ওই প্রবীণ মুক্তিযোদ্ধাকে বলেছেন, ১৯৭১ সালে আপনার কি ভূমিকা ছিল? তখন ওই প্রবীণ মুক্তিযোদ্ধাকে বলতে শোনা গিয়েছে, আপনারা কি জানেন না ১৯৭১ সালে লিবারেশন ওয়ারে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল? আপনাদের সঙ্গে আর অন্যদের সঙ্গে তফাৎটা কি? আরো একবার দেখাবো সেই ভিডিও, দেখুন। আপনার ওই ক্যাসেট আর শুনবো না ভাই, ওই ৭১-এর ক্যাসেট শেষ। অপরাধ কোনোদিন শেষ হয় না। ৭১-এর ক্যাসেট শেষ। বিচার না হলে ক্যাসেট বাজাইতে বাজাইতে আমরা, আমাদের বয়স কত, এই দেশটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের আর আমরা মানবো না। হাজির বিচারে ইনসাফের বাংলাদেশ। কি ছিল, রোল কি ছিল? আপনি কি জানেন না লিবারেশন ওয়ারে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? মানে আপনাদের ভিতরে আর অন্যদের ভিতরে তফাৎটা কি? শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলতে চায়। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা আসলেই চলে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকার কথা। আর সেটাই তো চিরতরে ভুলতে চাইছে তথাকথিত আধুনিক বাংলাদেশ। ভাবটা এমন যে এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতেই চায়নি। এই বাংলাদেশ পাকিস্তানের অধীনেই থাকতে চেয়েছিল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে। বন্ধু ভারতের অবদান ভুলে গিয়ে শত্রু পাকিস্তানকেই এই মুহূর্তে আপন করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু তাই বলে একটা দেশের ইতিহাসকে ভুলে যাবে সে দেশের মানুষ? আর বিতর্কের খাতিরে যদি আমরা সেই বিষয়টাকে ধরেও নিই, মেনেও নিই, কিন্তু একজন প্রবীণ মানুষ, তার বয়সটা দেখা হলো না, তাকে রাস্তায় এইভাবে মারধর করা আদৌ সমীচীন? এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে। ওই ৭১-এর ক্যাসেট শেষ। অপরাধ কোনোদিন শেষ হয় না। ৭১-এর ক্যাসেট শেষ। বিচার না হলে ক্যাসেট বাজাইতে বাজাইতে আমরা, আমাদের বয়স কত, এই দেশটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের আর আমরা মানবো না। হাজির বিচারে ইনসাফের বাংলাদেশ। কি ছিল, রোল কি ছিল? আপনি কি জানেন না লিবারেশন ওয়ারে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? মানে আপনাদের ভিতরে আর অন্যদের ভিতরে তফাৎটা কি? প্রসঙ্গত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্তিতে রীতিমতন বাংলাদেশ ঠেকে গিয়েছে। হাদির
আততায়ীদের এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। আততায়ীরা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে বলে বাংলাদেশের গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। এদিকে হাদির মৃত্যুর পর দোষীদের গ্রেফতারের দাবিও জোরালো হয়েছে। শাহবাগ স্কোয়ার সহ বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় যে স্থান রয়েছে সেখানে হাদির সমর্থকেরা অবস্থান বিক্ষোভ করছে, আর এই অবস্থান বিক্ষোভ থেকেই তারা মুখর হচ্ছে ভারত বিরোধিতায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাদার অফ টেররিস্ট, এমনকি ভারতকে সেফ হাউস ফর টেররিস্ট আখ্যা দিয়ে চলছে স্লোগানিং। প্রসঙ্গত, শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা চরমে উঠেছে। সেখানে বাড়ছে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাও। আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকেই দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে শাহবাগ সহ অন্যত্র ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। একই সঙ্গে ভারত বিরোধী স্লোগানও দিচ্ছেন। তাদের নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র নেতাদের স্লোগান দিতে শোনা যাচ্ছে যে আয় মোদী দেখে যা, রাজপথে তোর বাপেরা। এছাড়াও ফাদার অফ টেররিস্ট, মোদী মোদী, সেফ হাউস অফ টেররিস্ট, ইন্ডিয়া ইন্ডিয়া। অর্থাৎ জিহাদিদের বাবা বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সন্ত্রাসের সেফ হাউস বলা হচ্ছে ভারতকে। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। এক হাতির রক্ত থেকে লক্ষ হাতি জন্ম নেবে। Safe house of terrorists. 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 যেখানে দেখা যাচ্ছে যে বারবার ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলছে, পাকিস্তানে যে ধরনের সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কেউ মুখ খুলছে, সেই ভারতকে কিনা বাংলাদেশের এই সমস্ত ছাত্র নেতারা তারা বলছে যে সেফ হাউস অফ টেররিস্ট। এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এখানকার যারা ছাত্র নেতারা রয়েছেন, ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তারা নরেন্দ্র মোদীকে এইভাবে অপমান করছেন। তারা বোধহয় ভুলে যাচ্ছেন যে কোনো একজন প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করা যায় না। সেই ন্যূনতম সৌজন্য বোধটুকুও বাংলাদেশের এই মানুষজন হারিয়ে ফেলছে। কিন্তু এটা কেন হবে? ৭১-এর ইতিহাসকে কেন ভুলে যাবে বাংলাদেশের মানুষ? আজকে ৭১-এর সময় যদি ভারত বাংলাদেশের পাশে না থাকতো, তাহলে বাংলাদেশ কি আদৌ স্বাধীন বাংলাদেশ হতে পারতো? ভাবখানা এমন করছে মনে হচ্ছে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতেই চায়নি। যে পাকিস্তান একটা সময় তাদের উপরে রীতিমতো অত্যাচার চালিয়েছে, এখন সেই পাকিস্তানের ধামাধরা হয়ে গিয়েছে বাংলাদেশ। খাওয়া পড়া সবকিছুতেই ভারতের উপরে নির্ভরশীলতা, অথচ ভারতকেই বলছে সেফ হাউস অফ টেররিস্ট। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।